الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطرة إن اليهود والنصارى يؤخرون. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم كلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم فإنه لا يؤذن حتى يطلع الفجر رواه البخاري. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে রমজানের শেষ দশকে উপনীত হওয়ার, সিয়াম পালন করার সুস্থ শরীর, অনুকূল পরিবেশ দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোন আমল কিভাবে করতে হবে, কোন সময়ে করতে হবে, তার ধরন কেমন হবে, পদ্ধতি কেমন, বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, আমরা জানি যে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের,
তারপরের 10 দিন হলো মাগফিরাতের, তারপরের 10 দিন অর্থাৎ শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। এরকম একটা কথা, একটা প্রচলন আমাদের দেশে আছে। বিভিন্ন পেপার পত্রিকা সংবাদ মাধ্যমে আমরা এগুলো শুনে আসি। আরও প্রচলন আছে যে রমজান মাসে একটা নফল কাজ কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়, এমন কিছু কথা আমরা শুনি। তো আসলে এই যে কথাগুলো, এগুলো কিন্তু হাদিসের কথা, হাদিসে এগুলো আছে, তবে হাদিসটা দুর্বল হাদিস। এই যে হাদিসে কথাগুলো বলা হলো যে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের যে 10 দিন এটা মাগফিরাতের, তারপরের যে শেষ দশক রমজান এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। তো এই কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত, তবে হাদিস বিশুদ্ধ নয়, কারণ রমজান পুরোটাই হচ্ছে রহমত, বরকত, মাগফিরাত। প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তো এই হাদিসটা আমরা আপনাদের সামনে পেশ করছি। হাদিসের কিছু কথা আছে সহিহ হাদিসের সাথে মিল, আর কিছু কথা আছে যেটা সহিহ হাদিসের সাথে মিল না, সেটা জয়ীফ হাদিস, মুনকার হাদিস। অর্থাৎ কোনো হাদিস যদি সহিহ হাদিসের সাংঘর্ষিক হয়, সহিহ হাদিসের সাথে তার মিল না হয়, তাহলে এই হাদিসটি হয়ে যায় মুনকার হাদিস। তো এখানে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই বর্ণনাটা, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাবান মাসের মানে রমজানের একদিন আগে, শাবান মাসের শেষ দিনে তিনি আমাদেরকে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। ফাকালা, সেই বক্তব্য তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে বিরাট মহিমান্বিত একটি মাস সমাগত। শাহরুন মুবারক, এই মাসটি হচ্ছে বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার রাতের চেয়ে, হাজার মাসের রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত। জাআলাল্লাহু তাআলা সিয়ামাহু ফারিদা, এই মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলাতিন তাতাওয়া, এই মাসের লাইলাতুল কদরের, এই মাসের যে তারাবির সালাত, এই মাসের রাতে দাঁড়ানোকে, তারাবির সালাতকে নফল করা হয়েছে, নফল করেছেন। মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়রি, যে মাসে কোনো একটি কল্যাণকর কাজ করলো, মানে নফল কাজ, এই মাসে যে কোনো ভালো একটি কাজ করলো, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া, এই মাস ছাড়া অন্য মাসে একটা ফরজ কাজ করলে যেমন সওয়াব পাওয়া যায়, এই মাসে যে কোনো একটি ভালো কাজ করলে নফল, সেটা অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই হাদিস, এই কথাটা থেকে আসছে আপনার যে রমজান মাসে একটি নফল কাজ করলে অন্য মাসে একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই মাসে যে কোনো একটা ভালো কাজ করলে, নফল কাজ করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই হাদিস কিন্তু দুর্বল হাদিসের অংশ। ওমান আদ্দা ফারিজাতান ফিহি, এই মাসে কেউ যদি একটি ফরজ কাজ আদায় করে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সিওয়া, তাহলে এই মাস ব্যতীত অন্য মাসে 70টি ফরজ কাজ করলে যে সওয়াব পাওয়া যায়, এই মাসে একটি ফরজ কাজ করলে সেরকম সওয়াব পাওয়া যায়। ওহুয়া শাহরুস সবরি, এই মাসটা হলো ধৈর্যের মাস। ওয়া সবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। ওয়া শাহরুন ইউজদাদু ফিহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসে মুমিনের রিজিককে বেশি করে দেওয়া হয়, বৃদ্ধি করে দেওয়া হয়। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই মাসে কেউ যদি কোনো ব্যক্তিকে ইফতারি করায় তাহলে তার গুনাহ মাফের কারণ হয়। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে তার মুক্তির কারণ হয়ে যায়। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইয়ানকুসা মিন আজরিহি শাই,
তবে যে ব্যক্তিকে ইফতার করানো হলো ওই ব্যক্তির সওয়াব, এই ব্যক্তির সওয়াব যে ইফতার করালো তার দেওয়ার কারণে উভয়ের সওয়াব একটু কম করা হবে না, দুজনকে ফুল সওয়াব দেওয়া হবে। কুলনা ইয়া রাসূল আল্লাহ, তখন সাহাবীদের একজন প্রশ্ন করলেন, আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের প্রত্যেকের তো সেই পরিমাণ খাবার নেই যে আমরা আপনার প্রতিদিন সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করাবো, এরকম সামর্থ্য তো আমাদের নাই। ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযফাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতাম মিন মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই ব্যক্তিকেও দিবেন যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করানোর জন্য এক ঢোক দুধ দান করলো, অথবা একটা খেজুর দিল, অথবা এক ঢোক পানির ব্যবস্থা করলো, ওই ব্যক্তিকেও আল্লাহ এই সওয়াব দান করবেন। ওমান আশবা সাইমান, আর কোনো ব্যক্তি যদি সিয়াম পালনকারী ব্যক্তিকে পেট ভরে খাওয়ায়, সাকাহুল্লাহু মিন হাউজি শুরবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাহলে আল্লাহ ওই সিয়াম পালনকারী ব্যক্তিকে পেট ভরে খাওয়ানোর কারণে ওই ব্যক্তিকে আমার হাউস থেকে পানি পান করাবেন, যে পানি একবার পান করলে জান্নাতে ঢোকার আগে তার আর পিপাসা লাগবে না। এই হাদিস দুর্বল হাদিস। ওয়া শাওরুন আউয়ালুহু রহমাতুন, এটা এমন একটি মাস যার প্রথম ভাগ হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরা, এর মধ্যভাগ হলো মাগফিরাতের, ওয়া আখিরু ইতকুম মিনান নার, আর এর শেষ ভাগ, ওটা শেষ দশক যেটা এখন চলছে, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির কারণ। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, এই মাসে কেউ যদি তার অধীনে যারা কাজ করে তাদের সেই কাজকে হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু ওয়া আতকাহু মিনান নার, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন। হাদিসটি দুর্বল। এত সময় যে হাদিসটি অনুবাদ করে আপনাদেরকে শোনালাম, এই হাদিসটি হলো দুর্বল। শুআবুল ঈমান আল বাইহাকিতে হাদিসটি এসেছে 3336 নম্বর সিরিয়ালে, ইবনু খুজাইমাতে হাদিসটি এসেছে 1887 নম্বর সিরিয়ালে। এই হাদিস দুর্বল কারণ এর বর্ণনাকারী একজন রয়েছেন আলী বিন জায়েদ বিন জুদআন নামক একজন বর্ণনাকারী রয়েছেন, ইনি হলেন একজন দুর্বল বর্ণনাকারী। সিলসিলা হাদিসুজ জয়ীফা 871 নম্বর সিরিয়ালে হাদিসটি এসেছে এবং মিশকাতুল মাসাবিহ এর 1965 নম্বর হাদিসে সিরিয়ালে হাদিসটি এসেছে। তো হাদিসটি হলো দুর্বল হাদিস, যার কারণে এই আমাদের যেটা প্রচলন আছে সমাজে যে রমজানের প্রথম দশক হলো রহমতের, পরের দশক মধ্যম যেটা সেটা হলো মাগফিরাত, এর শেষ দশক যেটা এটা হলো জাহান্নাম থেকে মুক্তির, এই বর্ণনা সঠিক নয়, দুর্বল বর্ণনাকারীর দ্বারা বর্ণনা হওয়ার কারণে। তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে প্রচলিত আছে যেটা, এরকম অনেক কিছু প্রচলিত আছে আমাদের সমাজে, কিন্তু সেটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নাকি ওটা আসলে ভিত্তি আছে না নাই, এরকম ধরনের অনেক রেওয়াজ রীতি আমাদের সমাজে চালু রয়েছে। বিশেষ করে রমজান একটা বরকতপূর্ণ মাস, এটা একটা ক্ষমার মাস, এটা সহি ফজিলত আমরা অনেক শুনেছি। রমজানে এবার যে কয়েকটা জমা গিয়েছে আমরা শুনেছি রমজান মাসে সিয়াম রাখলে কি ফজিলত হয়, কিন্তু আমি আজকে যেটা বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব যে রমজান সংক্রান্ত যে সমস্ত ভুলগুলো আমরা করে এসেছি, কারণ ফজিলতের বেশিরভাগ হাদিস আমরা ইতিমধ্যেই শুনে ফেলেছি। তো আমরা যেটা সমাজে অনেকটা ভুল জিনিস চলার কারণে ওটা আমরা আহলে হাদিস হলেও আসলে সবাই তো আর ওইভাবে কিতাবাদি মুতালা করে পড়াশুনে তো আমরা ওইভাবে দেখি না। তো অনেকেই দেখা যায় যে ওই ভুলগুলো এত পরিমাণ চলে যে ওইগুলোকে আমরা শুনে শুনে মুখস্থ হয়ে আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা অনেক সময় আমরা আলাদা করতে পারি না, যার কারণে ভুলটাও মাঝে মাঝে আলোচনা করা দরকার যে এটা ভুল এটা সঠিক, উভয়টি আলোচনা দরকার। ফজিলতের হাদিসগুলোও দরকার, আবার যেগুলো ভুল ওগুলোও দলিল ভিত্তিক জানা আমাদের দরকার যে এটা ভুল এই কারণে ভুল।
তো আমরা এরকম কিছু ভুল নিয়ে আজকে আলোচনা করব। শুরুতেই যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করলাম, এখানে আমরা দুটি ভুল জানতে পারলাম। এক হলো যে প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। এই যে বহুল প্রচলিত কথাটি রয়েছে, এটা জয়ীফ হাদিস দ্বারা সাব্যস্ত, জয়ীফ হাদিস। আরও একটা জানলাম, সেটা হলো যে রমজানে একটি নফল কাজ করলে অন্য মাসের একটি ফরজ কাজের সমান সওয়াব পাওয়া যায়, এটাও বহুল প্রচলিত একটি কথা। তো এটা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত। আরও একটি কথা, যে এই মাসে একটি ফরজ কাজ করলে অন্য মাসে 70টি ফরজ করার সমান সওয়াব পাওয়া যায়, এটাও একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত কথা, যেটা আমাদের মাঝে বহুল প্রচলিত আছে। এরপর যেটা আমরা জানবো, সাহারি খাওয়া সম্পর্কে আমরা হাদিসে কি আছে আর আমরা কি করি সেটা জানবো। আপনারা খেয়াল করছেন যে আমাদের সমাজে দেখা যাচ্ছে মসজিদগুলোতে বেশিরভাগ জায়গায় এক মসজিদে আলোক বলতেছে যে সাহারি খাওয়ার সময় শেষ, সাহারি খাওয়ার সময় শেষ। তাহলে সাহারি খাওয়ার সময় শেষ বুঝবো কিভাবে? উনি মুখে বলে দিচ্ছেন, উনার আরও 1 মিনিট পরে আর এক মসজিদে বলছে যে সাহারি খাওয়ার সময় শেষ। তাহলে এবার একটু সময়ের মধ্যে দেখেন যে কত বেশ কম। একজন 1 মিনিট আগে বলে দিছে, আর একজন বলতে বলতে 1 মিনিট তার দেরি হয়ে গেছে। আর আমাদের মসজিদে আবার আজান হচ্ছে 5 মিনিট পরে। তাহলে নগদে কয়েকটা গন্ডগোল পাওয়া যাচ্ছে। আর একজন বলছে আরও 15 মিনিট পরে, 15 সেকেন্ড পরে, আর একজন আরও 30 সেকেন্ড পরে, এইভাবে বলতেছে। কারণ একসাথে তো বলা সম্ভব নয় যে এখন সময় শেষ, সাহারি খাওয়া বন্ধ করেন, সাহারি খাওয়ার সময় শেষ। তাহলে শরিয়াতে কি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর সমাধান নাই? অবশ্যই কিন্তু সমাধান আছে এটা। তাহলে আমাদের যে এটা চলছে, যুগের পর যুগ ধরে চলে আসতেছে, তাহলে এটা আসলে কি একটা ভুল পদ্ধতি চলে আসতেছে। হাদিসের কি বলা হচ্ছে দেখেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস নম্বর 1918 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, খাও পান করো, খানা পিনা করো, হাত্তা ইউয়াজ্জানা ইবনু উম্মি মাকতুম, ইবনে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার আজানের শব্দ শোনার আগ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। বলার দরকার নেই যে এখন সময় শেষ। তা আপনি সময় শেষ 5 মিনিট পরে আজান দিচ্ছেন কেন? আপনি বললেন সময় শেষ, আর এক মসজিদে তাদের তো এখনো সময় হয়নি। তাহলে এইটুকুর মধ্যে কি আপনার আধা মিনিট সময় দেরি হবে? একই জায়গা তো, মানে হাঁটলে এক মহল্লা থেকে আর এক মহল্লা 2 মিনিট সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না আর এক মসজিদ থেকে। এইটুকুর মধ্যে আপনার 1 মিনিট কিভাবে দেরি হয়? হাঁটতেই তো দেরি লাগে না, তাহলে মাইকের শব্দ তো আরও দেরি লাগবে না। তো এখানে এই যে পদ্ধতিটা মুখে বলা, এটা হলো ভুল পদ্ধতি। সুন্নত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার আজান শোনা মাত্রই তোমরা খাওয়া বন্ধ করো, ওই সময় পর্যন্ত খাও। মানে খাওয়া পিনা, খানা পিনা বন্ধ হবে আপনার আজানের শব্দ শুনে। এটা সহিহ বুখারীর হাদিস। কেননা ফাইন্নাহু লা ইউয়াযিনু হাত্তা ইয়াতলু আল ফাজর, কারণ যখনই সুবহি সাদিক উদয় হয়, ফজরের সময় আজানের ওয়াক্ত হয়, তখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আজান দেন। তার মানে ফজরের সময় সাহারি খাওয়ার সময় শেষ এবং ফজরের নামাজের সময় শুরু, তখনই হবে আজান। এই আজান দিয়েই বুঝে নিতে হবে যে খাওয়ার সময় শেষ হয়ে গেছে, পান করার সময় শেষ, খাওয়াও যাবে না, পানও করা যাবে না, এখন আজান হয়ে গেছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আর আমাদের সমাজে এখন আপনার এই রমজানের সাহারি থেকেই শুরু হয়ে গেছে ভুল প্রচলন। এবার এক এক করে আমি বলি, দেখেন কত সমস্যা আমাদের রয়েছে। হাদিস কি বলে আর আমরা কি করি। এটা হলো 3 নম্বর, আজকে যে ভুল উল্লেখ করতেছি তার 3 নম্বর। ইফতার করা। এবার আসেন, রোজা তো থাকা শুরু হলো, তারপরে ইফতার করাতে আসেন। ইফতারি করার সুন্নতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর বর্ণনা 1954 নম্বর হাদিস। ইদা গরাবাতিশ শামসু,
সূর্য যেই ডুবে গেল ফাকাদ আফতারা সাইম, সাথে সাথেই সিয়াম পালনকারী ব্যক্তি ইফতারি করবে। সূর্য ডোবার সাথে সাথেই, যখন সূর্য ডোবে তখনই সিয়াম পালনকারী ব্যক্তি ইফতারি করবে। হাদিস সহিহ বুখারীর 1954। আমরা করি কি, আজকে আপনি সূর্য অস্ত যাবে কতই, আপনি আপনার কাছে গুগল রয়েছে, বাংলায় লিখে সার্চ দেন যে সূর্য উদয় সূর্য অস্ত, দেখবেন যে সূর্য অস্ত যাবে আজকে 6:30। আজকে গুগলে সার্চ দিলে বাংলায় লিখলেও বা সানসেট এটা লিখলেও এই সাভারে সূর্য অস্ত যাবে আজকে। ইংরেজিতে আপনি সার্চ দিলেও সানসেট লিখে 6:30 সাভার ইউনিয়ন এটা লেখা উঠবে। বাংলাতেও যদি আপনি সার্চ দেন সূর্য উদয় সূর্য অস্ত, তাও লেখা উঠবে আজকে সূর্য অস্ত যাচ্ছে 6:30। আর আজকের পত্রিকায় দেখেন যে ওখানে লেখা আছে যে আজকে ইফতারি হবে 6:34। এই 4 মিনিট কোথা থেকে আপনি বাড়ালেন? এটা কে বাড়ালো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনি মনে করবেন শুধু ইফতারির জন্যে তাদের গড়মিল, তা না। আমি দেখাই এক এক করে। সাহারি থেকে শুরু হলো, মন গড়া জিনিস। আপনি 5 মিনিট আগেই বলে দিচ্ছেন, আর এখানে 5 মিনিট পরে করতেছেন। আচ্ছা, 5 মিনিট পরে আপনি করলেন, সতর্কতামূলক আপনি করতেছেন, আগে আরো 7 মিনিট পরে করতো। তো এই যে 7 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিট বা আধা মিনিট পরে আপনি করলেন, এটা কি হয়? জানার পরেও যে এতটাই সূর্য যাচ্ছে অস্ত যাচ্ছে, এটা জানার পরেও আপনি যতটুকুই দেরি করেন না কেন, এই দেরি করলে সমস্যা কি? আমি তো মনে করছি যে সতর্কতামূলক করতেছে, তাহলে তো মনে হয় ভালো। তাহলে দেরি করলে সমস্যা কি? দেরি করলে সমস্যা আছে। এটা আমি একদিন খুতবায়ও বলেছি যে দেরি করলে সমস্যা আছে। বিশেষ করে দেরি করলে যেটা সমস্যা সেটা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, দিন ততদিন বিজয় বেশে থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, সময় হয়ে যাওয়ার সাথে সাথে যখনই মানুষ ইফতারি করবে ততদিন দিন বিজয় বেশে থাকবে। কারণ কি? ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যারা ইহুদি এবং খ্রিস্টান তারাও রোজা রাখে, কিন্তু তারা বিলম্ব করে দেরি করে ইফতার করে। তাহলে সমস্যাটা হচ্ছে যে এটা ইহুদিদের স্বভাব, দেরি করে ইফতারি করা। 1 মিনিট হোক, আধা মিনিট হোক, আর 3, 4, 5, 6, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, যতই বেশি হোক আর যতই কম হোক না কেন, সময় হয়ে যাওয়ার পরে দেরি করে ইফতারি করার সমস্যা হলো কি? এটা হলো ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান তাদের স্বভাব, এটা তারা করে। তাহলে আমরা সারাদিন সিয়াম পালন করলাম, আমরা বলি যে উমুক ইহুদিদের দালাল, তুমুক খ্রিস্টানের দালাল, এই যে উমুকের এজেন্ট তুমুকের এজেন্ট সমানই আমরা বলতেছি। আর আমরাই যদি এই মিল রেখে কাজ করি তাহলে কেমন হলো? এটা কিন্তু অনেক সাধারণ মানুষের বিষয়গুলো জানা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যেই সূর্য অস্ত যাবে তখনই আপনি জানার মাত্রই ইফতারি করতে হবে, আর দেরি করা যাবে না। না হলে আপনি এদের কাতারে যে পড়বেন না, এটা আপনার গ্যারান্টি দিল কে? যে আমি 6 মিনিট দেরি করবো, ওটা ইহুদিদের জন্য আল্লাহ রাসূল বলছে, খ্রিস্টানদের জন্য বলছে যে তারা দেরি করে ইফতারি করে। আমি তো সারাদিন সিয়াম পালন করছি, তাওহীদি জনতা, তাহলে আমি কি পড়বো নাকি? এটা কি হবে? আপনি যে পড়বেন না, এটা গ্যারান্টি দিল কে? ইহুদিদের সাথে আপনার মিল। তো আপনি ইহুদিদের কাজ করবেন, আপনি ইহুদিদের দলভুক্ত হবেন না, এই গ্যারান্টি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেননি। যে আপনি তাওহীদের জনতা হয়ে গেছেন, দাবি করছেন, এজন্য আপনি ইহুদিদের কাতারে যাবেন না, হবেন না ইহুদি, এই গ্যারান্টি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এজন্য সতর্ক এবং সাবধান হতে হবে। যেই দেখবেন যে আজকে আমার সূর্য অস্ত এতটাই যাবে, রাখেন ক্যালেন্ডার, রাখেন পেপার পত্রিকা, আপনার তখনই আপনাকে ইফতারি করতে হবে, আপনি জানার পরে যে আজকে এতটাই অস্ত যাবে সূর্য। কারণ ইফতারি করা আপনার সম্পর্কিত হলো, ইফতারি করাটা সম্পর্কিত হলো সূর্য অস্ত যাওয়ার সাথে, ক্যালেন্ডারের সাথেও নয়, এটা আপনার টিভির সাথেও সম্পর্কিত নয়, এটা আপনার এই যে যত ফ্রি যে লিফলেটগুলো দেয় তার সাথেও নয়, সূর্যের সাথে সম্পর্ক। আপনি যখন জানতে পারবেন যে এতটাই আজকে সূর্য অস্ত যাচ্ছে,
তখনই আপনাকে ইফতারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জিনিসটা বুঝার, হাদিসের আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবু দাউদের হাদিস, সহিহ হাদিস 2354 নম্বর এই হাদিসটি থেকে আমি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম। এরপরে আসেন, আমাদের সমাজে দেখতে পাবেন ইফতারি মাহফিল, প্রচুর পরিমাণে আপনার ইফতারি মাহফিল হয় বা বিভিন্নজন দাওয়াত খাওয়ায়। তো সবচেয়ে আপনার জঘন্যতম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভয় করেছেন সেটা হলো ইন্না মিম্মা খাফা মিন উম্মতি আইম্মাতান মুযাল্লিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি যেটা সবচেয়ে আমার উম্মতের মধ্যে ভয় করি, চুরি ডাকাতি ইত্যাদির এগুলো না, ছিনতাইকারী বড় বড় এগুলো না, বরং আইম্মাতা মুযাল্লিন, ভ্রান্ত যারা ইমাম, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, এদেরকে আমরা ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বেশি ভয় করি। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে এই যে ইফতারি মাহফিল আমাদের দেশে হয়, প্রায় ইফতারি মাহফিলগুলোতে আপনি দেখবেন যে একজন আলেমকে দাওয়াত করা হচ্ছে, বিভিন্ন মানুষকে দাওয়াত করা হচ্ছে, সেখানে হাত তুলে মোনাজাত করা। এটা আপনি মনে করেন না যে আমাদের আহলে হাদিসের মধ্যে নেই, তা না, আমাদের মধ্যে ব্যাপক হিসাবে আছে। আপনি এই মসজিদটা বাদ দিয়ে এইদিকে মসজিদে যান, দেখেন কিনা। আমি কয়েকটা দাওয়াত খাইছি, আমি মোনাজাত করি না দেখে আমাকে দেয় না, দোয়া করার আরেকজন করবে। একজন গেল, আমাদের কমিটির সদস্য ছিল, জুমার খুতবা দিলাম, দেওয়ার পরে আমি গেছি, আরেকজন দোয়া করার জন্য প্রস্তুত, ওনাকে বলছেন দোয়া করবেন। কোন ভাগ্যে বলছে যে ইমাম সাহেব করুক, আমারে বলছে। তখন আমি বলছি দেখেন, আমি যদি দোয়া করি তাহলে কিন্তু আপনাদের দেখানোর জন্য করা হবে এখন, আর সুন্নতি দোয়া আছে, যদি আমি সেইটা করব, খাওয়ার পরে একটা সুন্নতি দাওয়াত রয়েছে, দোয়া রয়েছে, ওটা যদি করি তাহলে ওটা সুন্নতি দোয়া হবে। আর খাওয়ার আগে এখন যদি আমি দোয়াটা করে খাই তাহলে ওটা হবে আপনাদের খুশি করার জন্য। এখন আপনারা যদি বলেন যে খুশি করার জন্য দোয়া করতে, আমি দোয়া করব, তা বলছে যে দোয়া করার দরকার নেই, খাওয়া শুরু করে। অথচ আর একজন দোয়া করার জন্য প্রস্তুত, দোয়া তিনি করবেন, এবং অন্য অন্য জায়গায় উনি আর আমাকে দোয়া গেলেও আর দেয় না, উনি দোয়া করবেন। এখন জানে যে আমি আর দোয়া করবো না, সমস্যা। তো এইরকম আমাদের আহলে হাদিসের মধ্যে এরকম চলছে। এটা আহলে হাদিসের ঘটনা বললাম। তো প্রত্যেকটা জায়গায় সুন্নত রয়েছে, খুঁজে বের করতে হবে। সব হাদিস যে বুখারী মুসলিমেতে আছে তা নাই, অনেক হাদিসের কিতাব রয়েছে আপনার, যে হাদিসগুলো অনেক সহিহ হাদিস, সেই হাদিস গ্রন্থের মধ্যেও রয়েছে, কিন্তু আপনি এই বুখারী মুসলিম এর মধ্যে পান না বলে যে হাদিস নাই তা নয় বিষয়টা। প্রত্যেকটা আমলের সুন্নাত রয়েছে। যে যত বেশি মুহাদ্দিস পণ্ডিত তারা এই বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন। কিন্তু আমাদের সমস্যা হয়েছে যে দেশের যে সমস্ত আলেম ওলামা, দেখেন দেশে ভালো আলেম ওলামার সংখ্যা হাতে গোনা কিছু, আর আমাদের মতো যারা আমরা এই মসজিদে আসি, ছোট ছোট মাদ্রাসায় আসি, তারা মনে করেন যে যে হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়েছে শুধুমাত্র ওই হাদিসগুলো থেকে আপনাকে রেফারেন্স দেবে, দলিল দিবে। কারণ অন্য অন্য যে হাদিসগুলো এখনো বাংলা হয়নি, উনি তো ওইগুলো পড়ে অনুবাদ করে দেওয়ার মতন যোগ্যতা রাখেন না। সমস্যা হয়েছে এটা। আর এই ধরনের আলেম হাতে গোনা কিছু রয়েছে যারা অপ্রতুল যেগুলো হাদিস, মানে খুব রেয়ার, দুর্লভ যে হাদিস, যেগুলো হাদিসের এখনো বাংলা অনুবাদ হয়নি, তো এমন হাদিস আপনার সৌদি আরবের বহু আলেম রয়েছে, তারা এই তাদের অনেক বড় বড় হাদিসের কিতাবে হাদিসগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু আমাদের এই ছোট ছোট আলেম যারা, তাদের এখনো অত দূর পর্যন্ত এলেম পৌঁছাতে পারে নাই, যার কারণে আপনার সহজ যেটা সমাজের মানুষ যেটা খায়, যেটা চায়, সহজে যেটা পাওয়া যায়, এটা দিয়েই মানে চলে, তো এই জন্য চালানো হয়। বিষয়টা বুঝছেন কিনা? কিন্তু তদন্ত করে একটা জিনিস খুঁজে বের করা, সুন্নতকে ওই জায়গায় বিদআতকে সরিয়ে সুন্নতকে বসানো অনেক কঠিন রয়েছে, যেটা বহু মানুষ স্বীকার করতে চায় না। কিন্তু এটাই বাস্তবতা যে ওই পর্যন্ত জ্ঞান পৌঁছাতে পারে না। যেটা আপনি দেখেন, আমি দু একটা হাদিসের কথা এখন বলি, যে এখন যে এই ইফতারিকে সামনে রেখে দোয়া কবুল হয়, অনেক হাসান পর্যায়ের হাদিস রয়েছে। সারাদিন রোজা রাখলে রোজা অবস্থায় আপনার এই দোয়া কবুল হয়। তো ইফতারের আগেও তো আমি রোজা অবস্থায় আছি, সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়। তো ইফতারের আগে আমি তো সিয়ামই রাখছি, তো আপনার তখন দোয়া কবুলের সময় দোয়া কবুল হয়, যে কোনো সময় দোয়া করলে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়। তো তাই বলে আপনার আমারে আপনি দাওয়াত খাওয়ালেন, দাওয়াত করলেন, তো কি হয়েছে? দোয়া তো আপনি খাওয়াতে পারেন,
তাই বলে এইভাবে আপনাকে খুশি করার জন্য বা সবাইকে নিয়ে দোয়া করার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যুগে এটা ছিল না। বরং কেউ খাওয়ালে তার জন্য স্পেশাল দোয়া রয়েছে, কেউ ইফতার করালে তার জন্য স্পেশাল দোয়া রয়েছে, যেটা আমাদের দেশের বহু আলেম এখনো পর্যন্ত অজানা জানে না। যেটা আমি বলি, দেখেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা প্রচলন আছে, এটা কোনো হাদিসের কিতাবে নাই, এটা মানুষের বানানো একটি দোয়া। এর কোনো সূত্রই নেই যে কোনো হাদিসের কিতাবে এটা আছে, এমন কোনো সূত্র এটার নাই। তবে কোনো সিয়াম পালনকারী ব্যক্তি যদি ইফতারি করায়, তার সূত্র, তার কোনো, আপনি আমারে দাওয়াত খাওয়ালেন, ইফতারি করালেন, তার জন্য দোয়া রয়েছে। তার জন্য দোয়াটা হচ্ছে কি, যে আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। এখানে দোয়াটি হচ্ছে আকালা তাআমাকুমুল আবরার, আপনাদের খাবার, যারা ইফতারি করালেন, আপনাদের খাবার যেন নেককার লোকে খায়। আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী আপনাদের জন্য দোয়া করেন, শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আমি আপনি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, ফেরেশতা মণ্ডলীর দোয়া কবুল হবে, এটাই বেশি যোগ্য। তাহলে ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলী আপনাদের জন্য দরুদ বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন, তা আপনাদের প্রতি তারা দোয়া করেন। তারপরে ও আফতারা ইনদাকুমুস সাইমুন, আপনাদের কাছে সিয়াম পালনকারী যারা, তারা ইফতার করেছে। আরও সিয়াম পালনকারী যারা, তারা আপনাদের বাড়িতে আরও ইফতারি করার আল্লাহ ব্যবস্থা করে দিন, এই দোয়া করা হয়। তাহলে এটা হলো দোয়া পড়া, দোয়া কিন্তু করা হলো না। কিন্তু আমাদের সমাজে এই হাদিস না জানার কারণে আপনার বেশিরভাগ যারা দোয়া করেন ইফতার মাহফিলের আগে, আপনি শোনেন যে খাওয়ার পরে একটা দোয়া রয়েছে, আমি যে ইফতারি করালাম আপনি ওইটা বলেন তো, দেখবেন যে বেশিরভাগ বলতে পারবে না, কারণ ওই সুন্নত জানা নাই। এই জন্য বিদআত দিয়ে আপনার মিলাই দিয়ে চলে যাচ্ছে, আপনিও খুশি, তারাও খুশি, যারা আসলো যে বিরাট আকারে সবাই খুশি হয়ে ফিরে গেল, আসলে সুন্নত পালন হলো না। এটা আমাদের সমাজে প্রচুর পরিমাণে চলছে। এই যে হাদিসটি আপনাদের বললাম, হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, 3য় খণ্ডের 100 পৃষ্ঠা, এবং সিফাতু সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 69 পৃষ্ঠাতে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনি আমাকে যে কোনো সময় দাওয়াত খাওয়ালেন, বাকি 11 মাস আপনার পরিবারের জন্য আমার দোয়া করা জরুরি। দোয়া করতে হয়, খেয়ে দোয়া করতে হয়, দোয়া পড়তে হবে সেখানে। সেটা কি? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ আপনি ইনাদেরকে বরকত দান করুন, ওয়াগফির লাহুম, এবং তাদেরকে আপনি ক্ষমা করুন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ আপনি ইনাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিকে আপনি বরকত দান করুন। শুধু রিজিক মানে ভাত নয়, আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছেন সব কিছুর মধ্যে বরকত দান করার দোয়া করা হলো। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামহুম, তাদের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। সহিহ মুসলিমের হাদিস, এটি 2042 নম্বর হাদিস। অতএব আমাদের সমাজে যেটা চলছে, ইফতারের মাহফিলের নামে বা ইফতারের দাওয়াতের নামে আগে যে দোয়াটা চলছে, খুবই বহুল পরিচালিত, যুগ যুগ ধরে চলছে। হাত তুলে করেন আর হাত না তুলে করেন, যে কোনো অবস্থায় করেন না কেন, এই দোয়া পড়ে খুশি করা বাড়িওয়ালাকে, এটা ওটা হয়, কিন্তু সুন্নাত আদায় হয়নি। তো এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে এটা সমাজে চালু রয়েছে, কিন্তু সুন্নত আসলে অনেক দূরে দূরে সরে যাচ্ছে সুন্নতগুলো। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সমাজে। এই শেষ দশকে আমরা ফিতরা সম্পর্কে অনেক আলোচনা শুনেছি, তো আমরা পরিমাণ সম্পর্কে শুনেছি, আমরা ফিতরার আপনার এই যে কতটুকু দিতে হয় ওটাও শুনেছি। তো আমি যেটা বলছি যে আমাদের ফিতরা দেওয়ার উদ্দেশ্যটা কি, ফিতরা আমরা কেন দেই এবং কি জন্য দেই। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন
জাকাত আল ফিতরি, ফিতরের জাকাত, ঈদুল ফিতরের জাকাত বা ফিতরাকে ফরজ করেছেন। তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রফাস, এটা সিয়াম পালনকারীর জন্য তিনি পবিত্রতা অর্জনের জন্য, কথাবার্তায় যে সমস্ত অশালীন কথাবার্তা হয়, যে সমস্ত খারাপ কথাবার্তা হয়ে যায়, অসাড় কথাবার্তা হয়ে যায়, এই ধরনের খারাপ কথাবার্তা, খারাপ আপনার মানে অযথা কথাবার্তা বলার কারণে, ফায়সা কথাবার্তা বলার কারণে সিয়াম পালনকারীর যে দোষ ত্রুটি হয়, এই থেকে মুক্তির জন্য, পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতরকে বা ফিতরাকে তিনি ফরজ করেছেন। আরেকটা উদ্দেশ্য কেন, সেটা হচ্ছে যে ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের একটা ব্যবস্থা শুরু করেছেন, মিসকিনদের খাদ্যের একটা ব্যবস্থা স্বরূপ তিনি করে দিয়েছেন। মান আদ্দাহা ক্বাবলা সলাতি, যে ব্যক্তি ফরজ মানে ঈদের সলাতের আগে সেটা আদায় করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলা, ওটা সাদাকাতুল ফিতর হিসাবে, জাকাত হিসাবে, জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হিসাবে কবুল হলো। আর যে ব্যক্তি পরে দিল তারটা সাধারণ সাদাকা হলো, ওটা এই সাদাকাতুল ফিতর বা ফিতরা হলো না। তো এটা হলো সহিহ আবু দাউদের হাদিস। হাদিসটি সহিহ আবু দাউদে এসেছে 1609 নম্বর হাদিসে। তো এখানে আমাদের কথাবার্তায় যে ভুল ত্রুটি হয়ে থাকে, যে আমাদের অনেক সময় অনর্থক কথাবার্তা হয়ে থাকে, গালিগালাজ ইত্যাদি, যেটা বলা উচিত নয় এমন কথাবার্তা অনেক সময় বলা হয়ে থাকে, যার কারণে এটা তার কাফারা স্বরূপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা রেখেছেন যে সিয়ামের ভুল ত্রুটি যাতে সংশোধন হয়, এটার ব্যবস্থা রেখেছেন। এখন এক সা পরিমাণে খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে সাদাকাতুল ফিতর বা আদায় করতে হবে, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীর 1506 নম্বর হাদিসে, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি, আমরা এই সাদাকাতুল ফিতর বের করতাম, ফিতরা আদায় করতাম, সাআন মিন তাআমিন, এক সা পরিমাণ খাবার দিয়ে, আও সাআ মিন শাইরিন, এটা শাইর বা জব দিয়ে, আও সামিন তামরিন, একশা পরিমাণ খেজুর দিয়ে, আও সামিন আকিতিন, একশা পরিমাণ পনির দিয়ে, অথবা সামিন জাবিবিন, একশা পরিমাণ কিশমিশ দিয়ে আমরা এই সাদাকাতুল ফিতরা আদায় করতাম। তাহলে এখানে খাদ্যদ্রব্যের কথা উল্লেখ আমরা পেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে সহিহ ইবনে খুজাইমাতে 2415 নম্বর সিরিয়ালে, সেখানে বলা হয়েছে যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আন নুআদ্দিয়া যাকাতা রমাদান, যে রমজানের যে জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর আমরা দেই, সেটা দেওয়ার জন্য রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন সাআম মিন তাআমিন, একশা পরিমাণ খাবার দিয়ে, আনিস সগীরি ওয়াল কাবীর ওয়াল হুররি ওয়াল মামলুক, এইভাবে ছোট বড় স্বাধীন দাস সবার পক্ষ থেকে আদায় করার জন্য তিনি বলেছেন। এখন আমাদের দেশে প্রচলিত আছে, আপনি সহিহ বুখারী দেখলে একাধিক হাদিস সেখানে আপনি পেয়ে যাবেন যে খাদ্যদ্রব্যের কথা সেখানে এসেছে, মুসলিমে একই অবস্থা, আবু দাউদ তিরমিজি সেখানেও একই অবস্থা। কিন্তু আমাদের দেশে যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আপনার একটা মূল্য নির্ধারণ করা হয়, ওটা আপনাদের অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। যেমন বলা হয়েছে এক বিজ্ঞপ্তি থেকে এবার, যে আটা দিয়ে কেউ যদি ফিতরা আদায় করে তাহলে 1 কেজি 650 গ্রাম, এর সর্বোচ্চ মূল্য হলো 70 টাকা। তো সব জায়গায় আসলো আপনার এক সা পরিমাণ খাবার, এক সা পরিমাণ খাবার। আমি তালিকাটা আপনাদের শোনাই, তারপরে এটা বোঝার জন্য আমি আবার বিস্তারিত আলোচনা করবো এই পয়েন্টটা ইনশাল্লাহ। আটা দিয়ে করলে তাদের মত হচ্ছে, ডক্টর আবদুল্লাহ ফারুক স্যার গত সময় বলেছেন যে ইরাকি সা আছে, একটা সা আছে আপনার মদিনার সা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাতে, মক্কাতে, বলে হিজাজি সা বা মদিনার সা, ওটার হিসাব মতে চলে। আল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে প্রায় 2.5 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য সেখানে আসে। তো অন্য কেউ বর্ণনা করেছেন প্রায় 3 কেজি পরিমাণ খাবার আসে, আরও কেউ বলছেন 2 কেজি 40 গ্রাম পরিমাণ আসে। তো আমরা যদি মাঝামাঝি ধরি তাও হচ্ছে 2.5 কেজি পরিমাণ
এটা পরিমাণ একটা খাবার আসে। তো এখন তাদের মতে মানে ইসলামিক ফাউন্ডেশনের মতে হচ্ছে আপনার ইরাকি সা, যেটা ইরাক, যেটা ইমাম আবু হানিফার জন্মস্থান ইরাক, সেখানের যে সাটা ছিল তার হিসাব হয় আপনার 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম পরিমাণ তাদের হিসাব মতে ইরাকি সা মতে হয়। তো এই কারণেই তারা বলছেন যে আটা দিয়ে যদি কেউ ফিতরা আদায় করে তাহলে অর্ধেক সা মানে আধা সা, তার মানে হয় 1 কেজি 650 গ্রাম আটা, যার সর্বোচ্চ বাজার মূল্য হচ্ছে 70 টাকা। এখন আমাদের অনেক আহলে হাদিস রয়েছে, তারা বলা হয় যে কত ধরা হয়েছে এবছর, কত টাকা? তো আপনি বললেন যে 70 টাকা। তো বলছে কত ধরা হয়েছে, উনি শর্টকাট প্রশ্ন শর্টকাট উত্তর বলছে 70 টাকা ধরা হয়েছে। কোন হিসাবে ধরা হয়েছে? যারা জিজ্ঞাসা করলো যে কোন হিসাবে 70 টাকা বলেন তো, উনি বলতে পারবেন না কোন হিসাব। আবার যিনি জিজ্ঞাসা করছেন উনি বলতে পারবেন না যে 70 টাকা কি, এটা খালি ধরা হয়েছে শর্ট প্রশ্ন শর্ট উত্তর। এই জন্য সব কিছু শর্টে হয় না, বিস্তারিত জেনে তারপরে অনেক সময় আপনার বের করতে হয়। এই যে এই পাশে আহলে হাদিসরা আমাদের এই সাইটে যারা রয়েছেন ওনাদের আমরা খবর পেলাম, ওনারা শর্ট হিসাব এবছর কত ধরা হয়েছে। একজন বলছে 77 টাকা, কোন হিসাবে 77 টাকা আর জানে না, কোন হিসাবে 70 টাকা তাও বলতে পারে না। একজন বলছে 105 টাকা, তো কোন হিসাবে 105 টাকা তাও বলতে পারে না। আর একজন জায়গায় শুনলাম এক এক মসজিদ এক এক ফতোয়া, তো কোন হিসাবে, হিসাবটা আপনাদেরকে জানা থাকতে হবে। এজন্য যে বিষয়টা জানতে হয় মোটামুটি একটু ধারণা রাখতে হবে যে এই বিষয়টা কি, আসলে কি বলতেছি। তারা বলছে যে ইরাকি সা যেটা হয় 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম পরিমাণ, তার অর্ধেক গম বা অর্ধেক আপনার আটা, সর্বোচ্চ বাজার মূল্য হচ্ছে 70 টাকা। এবার আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দেওয়া হতো এই যে গম দিয়ে ছিল, তারপরে ছিল কি ছিল, এই যে কিশমিশ, খেজুর, পনির, এইগুলো ছিল। তো ওনারা বলছেন যে আধা সা সেটা হচ্ছে 1 কেজি 150 গ্রাম, তার দাম হচ্ছে 70 টাকা। এরপরে যদি জব দিয়ে কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো আরও জিনিস দিয়ে ফিতরা দেওয়া হতো, সেটা কি জব দিয়ে ফিতরা দেওয়া হতো, শাইর, সেটা হচ্ছে 3 কেজি 300 গ্রাম, এর সর্বোচ্চ বাজার মূল্য 270 টাকা। আর গম দিয়ে যদি কেউ দেয় তাহলে আটা আর গম, তারা বলছে অর্ধসা। এটা কেন বললে আমরা পরে আসতেছি, যে অর্ধসা এটা, আর বাকিগুলো একসাথে করে রাখছে ইসলামিক ফাউন্ডেশন। তো এই যে অর্ধসা মানে 1 কেজি 650 গ্রাম, ওর দামও রাখছে 70 টাকা সর্বোচ্চ বাজার মূল্য। এবার যদি কেউ কিশমিশ দিয়ে দেয় তাহলে তাকে দিতে হবে 3 কেজি 300 গ্রামের, যার সর্বোচ্চ বাজার মূল্য 1500 টাকা। কেউ যদি খেজুর দিয়ে দিতে চাই, খেজুর দিয়ে আমি দেব এবছরের 1 সা ফিতরা, তাহলে 3 কেজি 300 গ্রামের মূল্য, যার বাজার মূল্য আসে 1650 টাকা, 1650। কেউ যদি পনির দিয়ে দিতে চায় যে এবার আমি পনির দিয়ে দেব, হাদিসে আসছে পনির দিয়ে দেবো, তাহলে 3 কেজি 300 গ্রামের, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2200 টাকা। এই হলো আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে যে রিসিপ্টটা বের করা হয়েছে বা যে চার্টটা দেওয়া হয়েছে ফিতরার, এই হিসাব মতো দেওয়া হয়েছে। এখন আমরা এখানে দেখতে পেলাম যে আটা দিয়ে বা গম দিয়ে তারা যেটা করেছে 70 টাকা অর্ধসা, এটা তারা কিভাবে মিলালো? এটা মিলিয়েছেন, যেটা হাদিসটা আছে সহিহ মুসলিমে 985 নম্বর হাদিস, 985 নম্বর হাদিস, খুব খেয়াল করবেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গভর্নর ছিলেন, 4 খলিফায়ে রাশিদিনের মৃত্যুর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসেন। তারপরে 4 খলিফার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা আসেন, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। তো এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হজ করতে গেলেন বা উমরা করতে গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি একটি খুতবা দিলেন। খুতবার মধ্যে, বক্তব্যের ভিতরে তিনি বললেন, ইন্নী আরা মুদ্দাইন মিন সামরাই শাম, আমার কাছে মনে হচ্ছে যে শাম দেশ থেকে যে উন্নত মানের সামরা গম আসে, শাম দেশ থেকে
যে গম রপ্তানি হয় আমাদের দেশে, এই উন্নত মানের গম, তা হচ্ছে তাদিলু সম মিন তামরিন, তার দাম আর আমাদের যে খেজুর এর দাম, আমাদের একসা খেজুর আর ওদের অর্ধসা গম দামের দিক দিয়ে আমার কাছে সমান মনে হয়, দামের দিক দিয়ে সমান। মানে তখন শাম সৌদি আরব, এই গমগুলো সৌদি আরবে হতো না, ওগুলো আপনার শাম দেশ সিরিয়া থেকে ইম্পোর্ট করতে হতো, আমদানি করতে হতো। তো এটা তিনি বলছেন যে অনেক মানুষ তারা গম পছন্দ করতেন, এজন্য তারা আপনার এই গমকে মজুত করে রাখতেন, কিনে রাখতেন। তো তিনি তো গভর্নর, তিনি বলছেন যে যারা গম রাখে, গম খায়, তাহলে তারা কিভাবে দিবে? তিনি এই কথাটা বললেন যে আমার কাছে মনে হচ্ছে যে শামের দেশের ওই উন্নত মানের গম, আমাদের যে খেজুর আমরা ফেতরা দেই, ওটার এটা হচ্ছে আপনার অর্ধসার সমান। ওই তাহলে অর্ধেক সা গমের হিসাবটা আমরা কিন্তু মূল্যের হিসাবে পেলাম। তিনি ওই দিক থেকে বলেছেন। ফাখাযান নাসু বিযালিকা, লোকেরা এটা গ্রহণ করলো যে ঠিক আছে, আমিরুল মুমিনিন যেহেতু বলছে আমাদের যাদের গম আছে, তাহলে আমরা ফেতরা দেওয়ার সময় আমরা ওটা করব যে দামটা আমরা এটা নির্ধারণ ওইভাবে আমরা দিয়ে দেব, অর্ধসা গম আমরা দিয়ে দেব। এটা যে শুধু ফেতরার সময় তা কিন্তু না, এটা 12 মাসই হতে পারে। যে কেউ যদি আপনার গম, আমার এখন গম রুটি খেতে মন চাচ্ছে, আমি গম নেব, তাহলে আমার এক শাক আমি তাকে খেজুর দেব, ওটার মূল্য স্বরূপ আমি আপনার এই আধা সা গম আমি পাবো। এটা একটা মূল্য নির্ধারণ করলেন তিনি। তো ওই মূল্য হিসাবে তারা ফেতরার সময় ফেতরা দিয়েছেন, ওটা ছিল রাষ্ট্রীয় ব্যাপার তার, ওই হিসাবে তিনি এটা বলেছেন, মানুষ সেটা গ্রহণ করলো। এখন ফল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ছিলেন। তিনি বললেন ফা আম্মা আনা ফালা যাল উখরিজুহু কামা কুনতু উখরিজুহু আবাদান মা ইশতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেভাবে একসা করে ফেতরা দিয়ে আসছিলাম, ওইভাবেই আমি একসা করে ফেতরা সারা জীবন আমি দিয়ে যাব, ওইভাবে আমি আদায় করব, যেটা সহিহ মুসলিমে এসেছে 985 নম্বর হাদিস। তাহলে সকল হাদিসে পাওয়া যাচ্ছে একসা পরিমাণ খাদ্যদ্রব্য। তো আপনি এই অর্ধসা, এখন গমের বাজার কত আর খেজুরের বাজার কত? ভালো একটা খেজুরের দাম আপনার 1200 টাকা কেজি হতে পারে, আরও বেশি হতে পারে। সামান্য যে খেজুর 100 টাকার নিচে, 100 টাকা না, 160 টাকা 150 টাকার নিচে কোনো খেজুর আছে আমাদের দেশে? যেমনই আপনার তেল মাখানো খেজুর হোক, 150 টাকার নিচে তো পাওয়া যায় না। তো সেই হিসাবে তাও দেখেন যে এই যে গম অর্ধসা যে আমরা হিসাব করতেছি, এটা কিন্তু এই হিসাবের সাথে আগের ওই হিসাবের কোনো মিল নাই। এখন আমরা যারা আহলে হাদিসরাও বলছে যে এবার কত টাকা দাম ধরা হয়েছে, আপনি দাম দিয়ে কি করেন? আপনি একসা খাবার যেটা আপনি খান ওটাই হচ্ছে সুন্নতি আমল, আপনি টাকা দিয়ে কি করেন? তো এটাই হলো বুঝার বিষয় আমাদের, যে অর্ধসা যেটা দাম ধরা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ধরছে, ওটার আগের যে দাম গমের ছিল, আমদানি করতে হতো, আর এখন গমের দাম তো সমান না। তো বিষয়টা হচ্ছে এইভাবে, এই কারণেই আমরা ওই যে দামটা জিজ্ঞাসা না করে একসা পরিমাণ খাবার যে যেটা আমরা খাই সেটারই একসা আপনি 2.5 কেজি পরিমাণ, বা যদি বেশি দিতে চান তাহলে ওটা আপনি দিতে পারেন, তবে 2.5 কেজি পরিমাণ মধ্যম পর্যায়ে যেটা আছে ওটা দিলে ইনশাল্লাহ আদায় হয়ে যাচ্ছে। তো এখানে ফেতরা মূল্য যদি আমি টাকা দিয়ে দেই, আলবানী রহিমাহুল্লাহ যার হাদিস আমরা সহিহ পড়ে থাকি, অসংখ্য হাদিস তিনি তাকরিজ করেছেন, তাকে একবার প্রশ্ন করা হলো এ বিষয়ে যে ক্বালা শাইখ আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হিনামা ইয়াতি ইনসানুন ওয়া ইয়াকুল, এক মানুষ তার কাছে এসে প্রশ্ন করছে, বলছে যে লা নুখরিজুল কিমাতা হাত্তা আনফাউ লিল ফাকির, আমি টাকা দিয়ে আপনার ফেতরা আদায় করব, কারণ এটা ফকির মিসকিনের বেশি কাজে লাগে, এটা ফকির মিসকিনের বেশি উপকার হয়, আমি টাকা দিয়ে করব, ফেতরা আদায় করব। তখন তিনি উত্তরে বলছেন যে হাদা ইখতিউ মাররাতাইনি, এই লোকটা 2 বার ভুল করেছে, এই লোকটা 2 বার ভুল করলো। কারণ কি? আল মাররাতুল উলা, প্রথম কারণ যে আন্নাহু মুখালিফুন নাস, যতগুলো দলিল এসেছে সবগুলো দলিলের বিপরীত কাজ হলো এটা, মূল্য দিয়ে ফেতরা।
ওয়াল কদিয়া তা'বুদিয়া, কারণ বিষয়টা হচ্ছে ইবাদতের বিষয়। এটা আপনি একরকম মন গড়া বলবেন যে এটা উপকার, ওটা উপকার, এটা ভালো, অমুক ভালো, বিভিন্ন যুক্তি আসে, কিন্তু বিষয়টা এমন না, এটা হলো একটা ইবাদত। আপনি যদি আমারে বলেন যে বায়ু ছাড়লাম, ওখানে কিছু না, আমি উজু করতে হবে কেন, এই দলিল, এই যুক্তি খণ্ডন করা যাবে? মোজা পাই দেই, তলায় মাসে করতে হবে, কারণ হাঁটি তো পাত তলা দিয়ে, উপরে মাসে করতে বলেন কেন? এই তর্কের, এই যুক্তির কিভাবে খণ্ডন করা যাবে? খণ্ডন করা যাবে? তো এই জন্য বিষয়টা হচ্ছে আপনার ইবাদতের বিষয়, এখানে যুক্তি তর্ক খাটবে না। হাযা আকাল্লু মা ইউকাল, এটা হলো সাধারণ কথা, এটা হলো প্রাথমিক পর্যায়ের কথা, যে যেটা ইবাদত ওটা ইবাদতের পর্যায়ে ওইভাবে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বলছে ওয়ালাকিন্না নাহিয়াতা সানিয়া খাতিরাতুন জিদ্দান, দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে খুবই বিপজ্জনক কথা, যে ভুলটা সে করেছে খুব বিপজ্জনক। লিয়ান্নাহা তানি আন্না শারিয়াল হাকিম আলা ওয়া হুয়া রব্বুল আলামিন, যিনি শরীয়ত প্রণেতা আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন حينما أوحى إلى نبيه الكريم أن يفرض على أمتي طعام صاع من هذه الأطعمة, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তিনি ওহী করেছিলেন যে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, এটা যখন তিনি নবীর প্রতি ওহী করেছিলেন, লাম ইয়াকুন ইয়ারিফ মাসলিহাতাল ফুকারা আল মাসাকিন, তিনি কি জানেননি যে ফকির মিসকিন কার কোনটাতে বেশি উপকার হবে? এটা কি তিনি তখন জানেননি? নাউজুবিল্লাহ। কামা আরাফা হাউলাইল্লাযিনা ইয়াজউমুনা বিআন্না ইখরাজাল কিমা আফজাল, যারা এখন বর্তমানে মনে করছে যে মূল্য দেওয়াটাই মনে হয় ফকির মিসকিনের জন্যটা বেশি উত্তম, বেশি আফজল, এটা যারা এখন বর্তমানে মনে করছে, তারা মনে করতে পারলো এটা, কিন্তু রব্বুল আলামিন যিনি তার নবীর মাধ্যমে শরীয়ত দিলেন খাদ্যদ্রব্য দিয়ে এটা দিতে হবে, তিনি কি এটা তখন বুঝতে পারেন নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের এরকম ধারণা থেকে হেফাজত করুন, বলুন আমিন। এজন্য হেন তেন বিভিন্ন যুক্তি দিয়ে আসলে শরীয়তের মানে কথাকে বেশি করা হয়, তাছাড়া কোনো কাজ হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো যে ফি বিলাদিনা যাকাতুল ফিতরি তুদফাউ মালুন বিহুজ্জাতিন আন্নাল মাসাকিন লা ইউরিদিনা উজুবান ওয়া গায়রিহা ফামাযা নাফআলু হুবুবান ওয়া গায়রিহা ফামাযা নাফআলু, যে তাকে প্রশ্ন করা হলো যে আমাদের দেশে যাকাতুল ফিতর বা ফিতরা যখন আমরা দেই, তখন মিসকিন যারা রয়েছে তারা বিভিন্ন যুক্তি দেখিয়ে তারা এই শস্য দানা, যেটা খাদ্যদ্রব্য, ওটা আপনার যেটা খাদ্য শস্যদ্রব্য, এটা তারা বেশি নিতে পছন্দ করে না, তারা এটা নিতে চায় না, লা ইউরিদুনা, এটা তারা নিতে চায় না, ফামাযা নাফআলু, তাহলে আমরা কি করব? এরকম একটা প্রশ্ন তাকে করা হলো। সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, সৌদি আরব একজন বড় আলেম, তাকে তিনি উত্তরে বললেন লাইসাল আমরু লিল মাসাকিন, এই যে বিষয়টা মিসকিনদের কোনো ব্যাপার না, এটা মানে মিসকিনরা কি পছন্দ করলো না করলো এই বিষয়টা এরকম না। হাজি ইবাদাতুন, এটা হলো একটা ইবাদত। তুনফাজু কামা জাআতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইউরিদু তুআম হাযা লাইসা বিমুহতাজ, তিনি বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এসেছে ওইভাবে এটা দিতে হবে, কারণ এটা ইবাদত। ওয়াল্লাযী লা ইউরিদু তুআম, যে খাবার চায় না, হাযা লাইসা বিমুহতাজ, এই লোকের কোনো খাবারের দরকার নেই। ফাআতিহি লিল মুহতাজ আল্লাযী ইউরিদু তুআম, যার খাবার দরকার আছে এই লোককে না দিয়ে তাকে দেন, একে দেওয়ার দরকার নেই। এজন্য বিভিন্ন যুক্তি তর্ক অনেকেই দিয়ে থাকেন, তো দিয়ে আপনার ভালো মনে হয় আপনি এটা দিতে পারেন, কিন্তু বড় বড় যারা আলেম ওলামা এরকম রয়েছেন আরও, তাঁরা বলছেন যে এটা একটা ইবাদতের বিষয়, এটা যেভাবে হাদিসে এসেছে ওইভাবেই দিলেই সবচেয়ে ভালো। সালেহ আল ফাউজান হুকমু দাফাই যাকাতিল ফিতরি বিল মাল, এই অধ্যায়ে তিনি আলোচনা করেছেন। অতএব আমরা বলবো যে আসলে এই যে মূল্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশন টাকার লিস্ট জারি করেছে, এটা চলে আসতেছে, এটা আমাদের আলে সমাজেও প্রভাব পড়েছে। বিশেষ করে যে সমাজের মানুষ তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম,
বা হাদিসের আলোকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরাকে একত্রিত করা হতো, জাকাতকে একত্রিত করা হতো, এই হাদিসগুলোকে যারা ওইভাবে সমাজভিত্তিক আমল করেন, বিশেষ করে ইনারাই কমিটির সদস্য যারা, তিনারাই বেশি এলোমেলো করেন। চাল কষ্ট করে মাপতে হবে, এই জন্যে কয়েক টাকা দিয়ে দেব। এটা আমরা অনেক দেখেছি, আসলে অনেক যুগ যুগ ধরে এটা চলে আসতেছে। তা আপনার সমস্যা বেশি, নিতে পারেন না, আপনি বলেন যে আমাদের দ্বারা এটা সম্ভব না। যেভাবে সুন্নাত বিষয়টা তো ওইভাবে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। সেদিন একজন ফোন করেছে টাঙ্গাইল থেকে, যে এরকম কমিটির লোকজন তারা আপনার করে কি, কিছু চাউল, ভালো মানের চাউল বাজার থেকে কিনে নিয়ে আসে, নিয়ে আসার পরে ওটা ওই কমিটির কিছু লোক তারা টাকা পয়সা দিয়ে ওনারা করেন, ওইটা মূল্য পরিশোধ করে দেন। এবার এই চাল যারা ফেতরা দিতে আসবে টাকা দাও, চাল আমাদের এখানে আছে, ওইটাই বারবার ঘুরাই ফেরাই বিক্রি করবে, আর ওই টাকা নেবে, ঘুরাই ফেরাই, এইভাবে মানে চলছে। আপনার এই জমা করতে কে বলেছে? আপনি যদি না পারেন ছেড়ে দেন, অসুবিধা কি? যারা যার মতো দিবে, না হলে অন্য যারা পারবে তারা দিবে। এইভাবে তো সুন্নাত একটা জিনিস, বিভিন্ন হেনতেন কত কৌশল যে আছে, আপনার বিভিন্নজন প্রশ্ন এইভাবে জিজ্ঞাসা করবে, আমরা দেখেছি যে এইভাবে কৌশল করে বিভিন্নভাবে এইভাবে চলছে। তো দেখেন, আমি বলছিলাম যে যেগুলো চলছে হাদিসের বিপরীত কাজ, এগুলো অনেক সময় আমাদের বলতে হয়। আজকে জাকাত সম্পর্কে কিছু কথা বলার ছিল। যেমন জাকাতের, আমাদের দেশে জাকাতের কাপড় এই নামটা চালু হয়েছে কেন জানেন? এটাও কিন্তু জাল হাদিসে আছে, এই জন্য এটা অত্যন্ত দুর্বল হাদিস। আমি সময় কম, এই জন্য আর বেশি দূর খুতবা লম্বা করবো না, খালি হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করি। এই যে তাবলিগ জামাত, আপনাদের এমনও এলাকা আছে, প্রত্যেক এলাকায় কিন্তু এদের প্রভাব আছে, আপনারা দেখেছেন। এই যে ফাজাইলে আমল, তারপরে মুনতাখাবে হাদিস, এরকম হাদিসের বয়ানগুলো আমাদের দেশে করা হয়। তো ওখানে একটা হাদিস আছে, আমি ওইদিনকে দেখলাম, মুনতাখাবে হাদিস একরামে মুসলিমিন, এই অধ্যায়ের মধ্যে মুসলমানদের আর্থিক সহায়তা, এই অনুচ্ছেদে আলোচনা করেছেন। 657 পৃষ্ঠায় বর্ণনাটা এসেছে যে আনিবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান, কোন মুসলমান ব্যক্তি যদি কোন মুসলমান ব্যক্তিকে কাপড় পরায়, ইল্লা কানা ফি হিফজিল্লাহি মা দামা মিনহু আলাইহি খিলকাতান, ওই কাপড়টা ওই যাকে পরালো তার শরীরে যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিস দুর্বল হাদিস। আপনার তিরমিজিতে হাদিসটি এসেছে 2484 নম্বর হাদিসে, তারপর জয়ীফুল জামিতে হাদিসটি এসেছে, এই হাদিসটি 5214 নম্বর সিরিয়ালে এসেছে, মিশকাতের 1920 নম্বর হাদিসে এসেছে। আবুল আলা নামক একজন বর্ণনাকারী রয়েছেন, এই বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী, তিনি তার আপনার শেষ বয়সের দিকে যে স্মৃতি উল্টাপাল্টা করে ফেলেছিলেন, মানে কি কার থেকে কি বলেন, এরকম মানে গন্ডগোল করে ফেলেছেন, যার কারণে হাদিসটা দুর্বল হয়েছে। তো এই যে হাদিসটা মনে করেন যে আমাদের সমাজে এই ওনাদের মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। কারণ দেখবেন যে কাপড়ের ব্যবসায়ী যারা, বেশিরভাগ সব হুজুর হয়, তো তারাই আপনার এই বিভিন্ন এই সাথী ভাইদের কাছ থেকে শুনে তারা এই জাকাতের কাপড় চালু করেছে, নামই দিয়েছে তার জাকাতের কাপড়। তো এটা চালু করার কারণ হলো সমাজে এই জয়ীফ হাদিস, জাল হাদিস, এরকম আপনি যে সেক্টরে যাবেন শরিয়াতের, আপনি তদন্ত করে বের করলে জয়ীফ জাল হাদিসের কোনো না কোনো কিছু তার মধ্যে পাবেনই। আর ওরকমভাবে সহি হাদিসও আছে, কিন্তু এই হাদিসগুলো আমাদের অনেক আলেমের, আমি বলেছি যে জানা না থাকার কারণে আপনার এই 7-17 মিলিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এইগুলো দিয়ে এই সমাজ চলছে। তো আমাদেরকে সতর্ক আরও সাবধান হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেটা যেভাবে ওটা ওইভাবেই পালন করার, সঠিকটা জেনে আমল করার যেন তৌফিক দান করেন, বলা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস, এটা আসলে আপনার খালি মুসলমান হইলাম আর শুনে শুনে চলছে সমাজে, মেলা মানুষ করে, অনেক মানুষ করে, আমিও করব, সমস্যা কি? এটা তো আপনার নির্বাচন না যে যারাই বেশি ভোট পেল তারাই পাশ করে যাবে। এই জন্য তাওহীদি জনতা বলে। তাওহীদি জনতা মানে কি? অনেক আছে, সদস্য অনেক, আমরা অনেক, এরকম দিয়ে আসলে ধর্ম তাওহীদি জনতা কিচ্ছু না। আমি অনেক আগেই বলেছি যে তাওহীদি জনতা দল ভারী করে, এসব কিচ্ছু না। ইসলামে এর কোনো দাম নেই। আপনি কোরআন এবং হাদিসে একা আমল করেন, ওটা অনেক কিছু, বুঝে শুনে সঠিকটা আমল করেন, এটা অনেক কিছু।
আপনার এই অনেক দলে ভারী হতে হবে, অনেক মানুষ করে আমিও করবো, এসবের কোনো দাম নেই। বুঝে শুনে আমল করুন, সহিহ হাদিস মানুন, প্রত্যেকটা বিষয়ে তদন্ত করে যেটা জানবেন ওটা আপনার সেইভাবে আমল করুন, তাহলে আপনার লাভ হবে। যেটা পরিশেষে বলবো সেটা হচ্ছে যে আপনার দোকানে যদি একটা মাল থাকে, তাহলে আপনি চান যে বাজার দর সব জিজ্ঞাসা করে আমার একটা টাকা যেন লস না হয়, লস হতে আমার শিকার নয়, এই জন্য আপনি এলাকার বাজার যাচাই করেন, আপনি বড় বড় মার্কেট, পাইকারি মার্কেট যাচাই বাছাই করেন, অনেক কিছু যাচাই বাছাই করে তারপরে এই মালটা আপনি ছাড়েন। রমজান মাস এটা একটা অনেক আপনার পাওয়ার মাস, অনেক কিছু আছে এই মাসে। আপনি যে আমলগুলো করেন এটা যদি আপনার লস হয়ে যায়, যেটা আজকে আমি আলোচনা করলাম, জয়ীফ হাদিসের কবলে পড়ে, জাল হাদিসের কবলে পড়ে যদি এইভাবে লস হয়ে যায়, তাহলে কিন্তু বিষয়টাও এরকম তদন্ত করে দেখা দরকার ছিল, বা এখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।